তোমাদের শেখাবো কিভাবে ভাগ পদ্ধতিতে গসাগু করা যায়। গসাগু করার দেখো অনেকগুলো উপায় রয়েছে। আগে আমরা জেনে নিই যে গসাগু কথাটার পুরো মানে কি। দেখো গসাগুর মানে হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, অর্থাৎ গুণনীয়কগুলোর মধ্যে যেটা সব থেকে বড়। আমরা যেটা শিখবো ভাগ পদ্ধতিতে গসাগু কী করে করা যায়। কিভাবে করব, দেখো ভাগ করতে গেলে আমাদের দুটো সংখ্যা লাগে। তো আমি প্রথমে কি করব, এই দুটো সংখ্যার গসাগু করব। যেহেতু ভাগ করতে গেলে আমাদের দুটো সংখ্যা লাগে, তারপরে যে গসাগুটা হবে তার সঙ্গে 40-এর গসাগু বার করব এবং সেখানে যে আনসার পাবো তার সঙ্গে 48-এ করব। আমরা একটু অন্যভাবেও করতে পারি, 24 আর 30-এর গসাগু বার করলাম আর 40 আর 48-এর গসাগু বার করলাম, সেই দুটো যে গসাগু পেলাম তাদের গসাগু করলাম, সেভাবেও করতে পারি। যেহেতু পদ্ধতিটার নাম দেখো ভাগ পদ্ধতি, আমরা কি করব, 30-কে 24 দিয়ে ভাগ করব, অর্থাৎ বড় সংখ্যাটাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করব। 24 আর 30 ভাগ করছি, দেখো কবার যাবে, 24 একে 24, বিয়োগ করছি কত থাকে 6। 24-এর থেকে ছোট ভাগশেষ আছে, অসুবিধা নেই। এইবার এই ভাগশেষ যেটা হলো, এই ভাগশেষটা এই গসাগুর ক্ষেত্রে ভাজক হয়ে যাবে। কি মনে রাখবো, ভাগশেষটাই হয়ে যাবে ভাজক। এই যে ভাগশেষ পেলাম এটাই হয়ে গেলে ভাজক। এরপরে ভাজ্য কী হবে, আগেকার যে ভাজকটা ছিল সেইটা এখানে চলে আসবে, সেইটা ভাজ্য হয়ে যাবে। তাহলে 24 এখানে চলে এলো, 6 4-এ 24। তাহলে 24 আর 30-এর গসাগু যদি আমাদের বার করতে হতো তাহলে আনসার হতো 6। তাহলে এখানে আমাদের আনসার পেলাম 6। এবার আমি 6-এর সঙ্গে 40-এর গসাগু বার করব এবং সেখানে দেখব কি আনসার আসে। আচ্ছা, যদি এখানে না মিলতো তাহলে কি করতে, এখানে যে ভাগশেষটা থাকতো সেই ভাগশেষটা আবার ভাজক হয়ে যেত, তারপরে আমাদের কে নামতো, এখানে ভাজ্য কে আসতো 6টা। এইভাবে কিন্তু কন্টিনিউয়াসলি চলবে। যখন মিলে যাবে তখন এই ভাজকটা হবে আমাদের আনসার, এই ভাগফলটা কিন্তু আনসার হবে না। এই যে ভাজক, এইটা হচ্ছে আমাদের গসাগু, এখানে 6 হচ্ছে গসাগু। তাহলে এবার আমি কি করব, 6 আর 40-এর গসাগু বার করব। কবার যাবে, 6 6 36, বিয়োগ করলে কত থাকছে, বিয়োগ করলে থাকছে 4। এইবার কি বলেছিলাম, এই 4টাই হয়ে যাবে আমাদের ভাজক। এইবার আমি 6টাকে নামালাম, এটা হচ্ছে ভাজ্য হয়ে যাবে। কবার যাবে, 4 একে 4, এইখানে দেখো মেলেনি। এইবার 2 থাকছে ভাগশেষ, এইটাই হয়ে গেল আমাদের ভাজক। এবার আগেকার ভাজকটা নামবে, এখানে আমাদের 6টা নেমেছিল, আগেকার ভাজকটা নামলো এখানে, তাহলে আমাদের কত নামবে, 4। ঠিক আছে, তাহলে এটা কি হলো, 2 2-এ 4। এই ভাগফলটা কিন্তু উত্তর নয়, এই ভাজকটা উত্তর। ঠিক আছে, তাহলে এইটার গসাগু হয়ে গেল আমাদের 2, তাহলে এখানে গসাগু হলো 2। এবার আমাদের একটাই স্টেপ পড়ে আছে, 48 ছিল। 2 আর 48-এর গসাগু করব, আমি এখানেও করতে পারি। আচ্ছা, 2 আর 48 তাহলে ভাগ করতে হবে। আমরা ভাগ যদি করে দিই, 2 2-এ 4, এখানে 8 আছে, 2 4-এ 8, তাহলে 24 ভাগ করে মিলে গেল গসাগুটা। তাহলে যখন মিলে যাবে, যে ভাজকটাই মিলবে সেই শেষ ভাজকটা হবে আমাদের গসাগু। তাহলে এখানে গসাগুটা কত দাঁড়ালো, 2। তাহলে অতএব গসাগু আমরা কি পাচ্ছি, সংখ্যাগুলোর গসাগু পাচ্ছি 2। এর জন্য আমি আরেকটা এক্সাম্পল তোমাদের করে দেখাচ্ছি। দেখো 12 18 এবং 54-র গসাগু আমাকে বার করতে হবে। তো আমি প্রথমে এই দুটো সংখ্যার গসাগু বার করি, ভাগ পদ্ধতিতে গসাগু করছি। 18-কে 12 দিয়ে ভাগ, 12 একে 12, ভাগ করলে কত থাকছে, এখানে আমাদের ভাগশেষ থাকছে 6। এইবার এই ভাজকটা নামলো, 6 2-এ 12, তাহলে আমাদের এখানে গসাগু পাচ্ছি 6। এবার আমি 6-এর সঙ্গে 54 টেস্ট করব, 6 আর 54 কত পাচ্ছি, 6 9 54, মিলে গেছে। ভাগফলটা হবে না, এই ভাজকটা গসাগু। তাহলে এখানে অঙ্ক কি পাচ্ছি, তাহলে অতএব গসাগু সমান 6। তাহলে আশা করি কিভাবে ভাগ পদ্ধতিতে গসাগু করা যায় তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো।